বললে অন্যায়কারীরা পুলিশ নিয়ে এসে আমার কেস দেবে, আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার দোকান ভেঙে দেবে। ও রব্বি আল্লাহ, আমি অন্যায়কারীদের বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার টোটো চালানো বন্ধ করে দেবে, অন্যায়কারীরা আমার ঠ্যাং ভেঙে দেবে, অন্যায়কারীরা আমাকে মারবে। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহ পরীক্ষা তোমাকে নিচ্ছে। তুমি আমি যে বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি আমি যে বলি আল্লাহ তোমার জন্য জীবন দিতে পারবো, তুমি আমি যে বলি সব কিছুর আগে আল্লাহ ও রাসূল, এই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নেবে। পরীক্ষা যদি না বেলাল হুজুরকে নিত, তাহলে আমরা বোঝাতাম কেমন করে আল্লাহ পাকের প্রেমিক যারা হয় তারা কেমন হয়, এই কথা আমরা বুঝাতাম কি করে। নামাজ তো হাজারো লোক পড়ে, রোজা তো হাজারো লোক রাখে, মসজিদ তো দিনকে দিন বেড়েছে, দাড়ি টুপি তো দিনকে দিন বেড়েছে, সব কিছু বাড়ার পরও তুমি আমি আজ লাঞ্ছিত অপমানিত কেন? একটাই কারণ, যেটা সহজ কাজ ওখানে আমাদেরকে পাওয়া যায়, কিন্তু জঙ্গলকে পরিষ্কার করার সময় তোমাকে আমাকে পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী 40 বছর বয়স যখন হলো, নবী আমার নবুয়তের এলান করলে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়া জালিমরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক কি করেছিল? তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। কেন লড়াই করেছে? আল্লাহ জমিনের উপরে অন্যায়কে বন্ধ করতে হবে, আল্লাহ জমিনের উপরে অত্যাচার বন্ধ করতে হবে, আল্লাহ সৃষ্টিকে বাঁচাতে হবে। এই লড়াই রাসূলুল্লাহ করতে লেগেছে। এই লড়াই রাসূলুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছে, এই লড়াই রাসূলুল্লাহ শরীরে খুন পর্যন্ত ঝরেছে, এই লড়াই রাসূলুল্লাহ তায়েফের জমিন অজ্ঞানে পড়েছিল। এ যুবকেরা, তরুণেরা, নামাজ পড়তে যাওয়ার জন্য নবী মার খাইনে, রোজা রাখতে যাওয়ার জন্য নবী মার খাইনে। নবী মার খেয়েছে অন্যায়কে বন্ধ করার জন্য। আর নামাজ নবী কবে এনেছে? নামাজ তো নবী এনেছে 610-এ। কবে? 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়া এসেছে। 40 বছর পর নবুয়তের ঘোষণা।